যত ও গোপা বন্দ্যোপাধ্যায় আর সমগ্র সৃষ্টি নৌপ্রয়োগী গোপাল চন্দ্র মন্ডল। আমি একটা
আমি পড়েছি মুশকিলে। একদিকে ইউনিয়ন, আরেকদিকে আমার সাহেব, নতুন চাকরি, আমি পড়ে গেছি মুশকিলে। এই ব্যাপার দেখ দাদা, তুই পরিষ্কার বলে দে, আমি এই সবের মুখে দে। তুই থামলা, ওভার মতো কথা বলিস না তো, ওইভাবে কখনো বলা যায় না। তাছাড়া এটাও তো ঠিক, আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছি। আচ্ছা দাদা, তোর সাহেবের আপত্তিটা কি? আপত্তি করবে না? সব করে তো কাজের নামে অষ্টলম্বা, সারাদিন খালি ওই ইউনিয়ন বসে ভাগাভাগি করে যাচ্ছে। কিন্তু বাবু, ইউনিয়নের তো অনেক সিনিয়র লোকেরাও আছে, তো তাদের সবাইকে ছেড়ে তোকে নিয়ে কেন করলো বলতো? সবার পেছনে মাস ক্যাম্প হয়ে গেছে। কেউ কন্ট্রাক্টরের কাছে কমিশন খেয়ে বসে আছে, আবার কেউ পুরনো মাল বিক্রি করে তার হিসেব দেয়নি। ও আরো অনেক ঝামেলা আছে, তাদেরকে নিয়ে কি আর? ও এইবার বুঝেছি, তাই সবাইকে ছেড়ে এখন তোকে ধরেছে, তাই তো? মাথাটা এত পরিষ্কার করে বলে দিয়ে দিই। না, এখানে দেখছি শুধু গোবর নেই, কিন্তু ঝিলিও আছে। দেখলে দাদা আমার কোনো নাটক শুরু করছে, দেখলে? ওরে একটু থামবি, চুপ কর না। আরে বুড়া, কি করে? ওরা আমাকে দিয়ে জিতিয়ে ওই সাহেবের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ নেবার জন্য আমাকে চাপ দেবে। তুই কি ওদের কথা দিয়েছিস বাবু? না, না তো বলিসনি দাদা। আরে আমি অনেকবার বলেছি, কিন্তু কে শুনে তার কথা? কিন্তু বাবু, পরিস্থিতি যতই জটিল হোক না কেন, মোকাবিলা কিন্তু তোকেই করতে হবে। আচ্ছা বাবু, আমি কি একবার সেন বাবুর কাছে যাবো? হ্যাঁ, তুমি কি কিছু বলি, এমনি বলবো না মা, উনি একদম 1 নাম্বার স্বার্থপর। আর তাছাড়া দাদার কাছে তো সবকিছু শুনলি। বাবা মারা যাওয়ার পর উনি অনেক বড় বড় কথা বলেছিলেন। ওই কিছু বললেন দাদার জন্য? অথচ আমাদের বাবা ওনাকে হাতে ধরে রাজনীতি শিখিয়ে গেছে। আর সব কথা আমাদের বাবা তো আমাদেরকে কারোর কাছে করুণার পাত্র করে রাখেনি। দেখি বুঝা, আমরা একদিন ঠিক আগের জায়গায় পৌঁছে যাবো। আচ্ছা, আমি যাই, নাহলে আমার দেরি হয়ে যাবে কলেজে। আমি চলে গেলাম। বাবু, এখন কি হবে বলো? এই জন্যে না তোমাকে আমি কোনো কথা বলি না। তুমি যাও, আমি কিছু নিয়ে প্রেশারের ট্যাবলেট নিয়ে যাও। যাও যাও আগে। যাচ্ছি, যাচ্ছি। ও বাবু, শোন, বলতে তুই যদি একটা অফিস না যাস, এখন সীমানা বেচারি অনেকবার বলেছিল রে, একটু যাওয়ার জন্য বুঝলি? যাসনি গো মা? আমি এলাম। দাদা, এলাম রে। ও দাদা, তোর জীবনে কোন কাজ ছিল? বলো বাবু। মা, এলাম। দেখলে না, এই জন্যই বলেছিলাম, কিন্তু আপনি তো না না ওইরকম ভাবছো কেন? আর তাছাড়া তোমরাই তো ওর নামটা প্রস্তাব করেছিলেন। করেছিলাম, আর সেটা তো পার্টির স্বার্থে, আর ওই বড় সাথে তো ধর্ম আছে, সেটার জন্য। কি করে বুঝবো বলো তো? সে ওই ভাবে আমাদের ইগনোর করবে। এখন কি হবে দাদা? ভুল করলো, ও ভুল করলো। দাঁড়ান, এই সেটা ভালো ভালো ঢুকে যাক, তারপরে সাইড মিলে পাঠাতে ছাড়বো। ওর ব্যাপারটা পরে ভাব। এখন তো হবে দাদা, সময়টা বেশি নেই। আর রমেশা তো প্রথম থেকেই আপত্তি ছিল। এখন সেই রমেশাকে বলা মানে এটা ইনসাইটিং ব্যাপার হবে একটা। এই রাজনীতি করতে গেলে না সব গায়ে মাখলে চলে না। এই গায়ের চামড়াটাকে একটু মোটা করতে হয়। যাকে ওদিকে আমার কেমন বুঝছো? শেষ
পয়সায় খাওয়া, এদিকে বাড়ির চাঁদা, মস্তানদের তোলা, কিসের মনোবান্ধব, এগুলো সব আইন। Yes. না আমি নিজেও বলছি। হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার। নিজে বলেন আপনারা বলে জন্মমন্দির কর্তা, আগে সময় না দিলে আমার চাকরিতে নট হয়ে যাবে। না উনি কোথায় বেরিয়েছেন, না কিছু বলে যাবে। সব কাজ শিখে শিবুটা গেল কোথায়? মাছুদা আমাদের একদিন বিনা পয়সায় চা খাইয়ে এসছে। তা বললো রে বাবা, এতদিন জানতাম পাবলিকের পয়সা পুলিশে খায়, এখন দেখছি পুলিশের পয়সা পুলিশে খাচ্ছে। না আমি
একজন কর্তব্যরত অফিসার কি করবে আর কি করবে না সেটা আপনি বলে দেবেন। ব্যাপারটা তা আপনাকে ওই রিপোর্টটা একটু চেঞ্জ করতে হবে। দেখুন না, উনি এই কেসের একটা ইনভেস্টিগেশন অফিসার। উনি
সত্যি কথা বলছি স্যার, মনে করবেন না মানে? আরে বাবা, সত্যিটাকে জানার জন্যই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। আরে আপনাকে দিয়ে পুলিশের চাকরি হবে না স্যার। চুক্তি দিয়ে বলে দাও। স্যার, এই চাকরিতে নিজস্বতা বলে কিচ্ছু নেই, নিজের স্বাধীনতা বলেও কিছু থাকে না। আপনি যে পাত্রের হাতে করবেন, উনি যে পাত্রে আপনাকে ঢালবেন, আপনাকে সেই পাত্রে রাখা। এবার বলতে কি, এখানে সবটাই একটা নিজের তৈরি সিস্টেমে চলে। সেটা বের করা খুব মুশকিল স্যার। তাছাড়া কি বলবো বলুন তো? গত পরশু এক ভদ্রমহিলা এসেছিলেন ডায়েরি করতে। কলমটাকে 2 ঘন্টা সরিয়ে ধরল, আপনাদের ডায়েরি নেওয়া যাবে না, আপনারা নিজেরাই লিখে নিন। একটা ফোন এলো, হঠাৎ দেখি বড় চিৎকার করতে লাগলো, শিবু, এই শিবু, একটু আগে যে ভদ্রমহিলা এসেছিল তাকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। ভদ্রমহিলাকে ডেকে নিলাম, হঠাৎ দেখি বড়বাবু তার সমস্ত কথা লোক সহকারে শুনলেন। শুধু তাই না, ডায়েরিও নিলেন। তাহলে বুঝুন স্যার, একটা ফোনের গুরুত্ব কতটা। তাই বলছি স্যার, এই পুলিশ প্রশাসন যতদিন না এই নেতাদের দাবিদারি থেকে মুক্ত হবে, ততদিন এইভাবেই চলতে থাকবে স্যার। আমি বলছি স্যার, এই চাকরিতে ন্যায়, নীতি, আদর্শ এসব কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আবার দেখবেন স্যার, যদি কিছু অঘটন ঘটে যায়, কোনো নেতা মন্ত্রী এর দায়ভার নেবে না। তাদের কোনো টিকিও খুঁজে পাবেন না স্যার। এর পাঠা সেই অফিসারকেই হলো। স্যার, নমস্কার। জোরে ডিটেলস চাই, ডিটেলস। দেখবে, কেউ যেন কোনো রকম সন্দেহ না করে। ওকে। হ্যাঁ, বলো। আমি আর কিছু বলবো না। বুঝলে শিবু, আমার মায়ের মোটেই ইচ্ছে ছিল না ল পাস করে আমি পুলিশের চাকরি করব। স্যার, আমি যতটুকু শুনেছি আপনার মা একজন বড় পুলিশ অফিসার থেকে, তবে তিনি কেন? গুড কোয়েশ্চেন। কারণ কি জানো, পুলিশের চাকরি করতে গেলে যে গুণ বা দোষ থাকা দরকার, সেটা তার ছেলে করতে। তাহলে আপনি এখন কি মনে করছেন স্যার? মায়ের কথাটা শোনাই বোধহয় উচিত ছিল। না, সম্ভব না। স্যার, বাঁচার মতো বাঁচতে গেলে সবার আগে একটা আদর্শ, একটা লক্ষ্য থাকা উচিত। সেখান থেকে আমি হারিয়ে যেতে পারি না স্যার। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না স্যার। স্বামীর কথা স্যার, স্বামীর কথা। ওকে। হ্যাঁ? এই চুপ! স্যার, ওরা দিনরাত বলে যাচ্ছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আর আমি তো নির্দোষ। সামনের বাড়িটা থানা। স্যার, সব মহিলা, আমার এই মহিলা আছে। তাকে চাই। আমি একটু মেজো বাবু মানে স্বয়ং স্যারের সাথে দেখা করেছি। আসতে পারছেন? আমি
তার লোক পাঠিয়ে যে কোনো একটা জায়গা থেকে শুরু করুন, সব বলা হয়। সরি স্যার, আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি কেয়া চৌধুরী, আমার দাদা আকাশ চৌধুরী। ব্যাস। সেই আকাশ চৌধুরী যে বিনা দোষে চুরির দাম জেলে আপনিও কি স্যার? দেখুন, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু আমি যদি এভাবে ভেঙে পড়ে
যাও তুমি এখন ফ্রেশ হয়ে মাকে দেখে এসো এবং এইসব মেয়েকে উনি উঠি করে বেড়ায় তাদেরকে উঠিয়ে শুয়ে স্যারের কাছে পাঠিয়ে দিও কিন্তু মনে করে যাও বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে মাকে দেখে এসো আমি তো বলে আসি। আর এসো যাও। এখন তো দেখছি এ চোখ থেকে কেউ কেউ মা এই জন্যই বলেছিল শিবু কিসের চাকরি করতে যাস না ওই চাকরি তোর দ্বারাই হবে না। কিন্তু এখন ফিরে আসা উচিত। আপনারা কি বলেন?
সেখানে আমাকে শুনতে হচ্ছে, শালা প্রথম চুরিতে ধরা পড়ে গেলি, আমরা তোকে আমরা পাক্কা উত্তাপ বানিয়ে দেবো। এই জঘন্য অত্যাচারের মুখে ঠেলে দিয়ে আপনারা মজা নিচ্ছিলেন। হলো বাবু, আপনি জানেন না আমি এমনিতেই খুব শান্তশিষ্ট, কিন্তু একবার যদি মাথায় কাপ করতে চান, একদম চুপ। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজে যদি ভালো মানুষ হতে চান, তাহলে আপনাকে মুখটা ভেঙে দেবো। কিসের টাকা চুরি গেল আর সেই দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলেন? যেহেতু একটা ক্যাসেট চাপি আমার কাছে থাকে, আপনাকে আপনি সব জানেন। তাহলে যেদিন আমাকে দুজন মেনে তোলা হয় সেদিন কেন বলেছিলেন? দেখলে তো আমাদের কথা অবাক হওয়ার ফল কি হতে পারে? কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন আমি এখন কোনো জেল থেকে বেরোতে পারবো না, তাই না? সব জানেন, আপনি সব জানেন, আপনাকে ছেড়ে দেবো না। ওটা দিন আমি প্রত্যেকটা মুহূর্ত তিল তিল করে সাহেবের সঙ্গে করেছি। আমার মা মৃত্যুর সঙ্গে লড়ছে, আমি কিছু করতে পারছি না। আমার স্ত্রীর পিছন দিয়ে টানাটানি করছে, আমার রাস্তায় হাউ হাউ করে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। আমি ওই ছেলের পড়ার ধরে শুধু কাঁদছি, আমি শুধু কাঁদছি। আপনার কথা আমি কেন শুনতে যাব? যেদিন আমাকে বিনা অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল, কখন করেছিলেন? দাদা, ইনি সেই অফিসার যার কথা আমি তোকে বলেছিলাম। আমি আপনার বাবা আপনাকে ভাবছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার, আমার বেতনটা কিছু বার হয়ে যাচ্ছে। আপনার জায়গায় আমি থাকলে তাই হতো। প্লিজ আপনি বসুন। জীবন তাদেরকে আবার ফোন করে দাও। এটা আপনি কি বললেন? কি করলাম? নিজের চোখে সবকিছু দেখলে ওকে অ্যারেস্ট না করে ওকে হাতে ধরে বসাচ্ছে। আরে আপনি কি বলতে চাইছেন? ওকে ছেড়ে দিলে আপনার সুবিধা হবে? মুশকিল যাবেন নাকি? দেখুন হলবাবু, আমরা যখন এখানে এসেছি কি করা উচিত আর কি করা উচিত না আমরা দেখুন, না দেখুন আমাদের দুজন মিলে আমরা চলে যাচ্ছি। তাই কি আছে? তুমি অন্তত আমাকে তো করে আসি। আমি তোকে পাগলের মতো বুঝি। ভাবিস তুই ছেলে হয়ে ডোন্ট ওয়ারি দিয়া, যাও তুমি দাদাকে নিয়ে কি খাইয়ে আর তুমি একটু খেয়ে নিও। সন্তান। আগে তো আপনি একটু চলে যাবেন। স্যার, স্যার আমি এখন আপনাকে দিতে যাবো স্যার। ভয় নেই জমিবাবু। মালিকবাবু গেছিলেন, আপনার মা এখন খুব ভালোই আছে। স্যার, আমি জানতাম আপনার কোনো ফিরতে দেরি হবে, তাই আমি মালিককে আগেই বলে দিয়েছিলাম। যাও এখানে তুমি খেয়ে এসো। সেনবাবু এখানে এসেছিলেন? আপনি এখন ভয় পান কেন বলছো? সুযোগ বুঝে আপনি আমার উপদেশ দিচ্ছেন নাকি আজকাল? পাগল না মাথা খারাপ। আপনাদের মতো বাস্তুদের উপদেশ দিতে গেলে আমাকে 10 বার দণ্ড নিতে হবে। এর উত্তর আমি পরে দেব। আপনার উত্তরের অপেক্ষায়
তারা আমার কোনো অসুবিধা নেই। এখানে বললে ভালো, নইলে থানায় নিয়ে গিয়ে ইন্টারভিউ করতে হবে। তবে বললে আমাদেরই সুবিধা হবে। স্যার আপনি বলতে পারেন। আচ্ছা আচ্ছা অলোকবাবু, আপনি যা স্যালারি পান, মানে আপনি যা মাইনে পান, তাতে আপনাদের সংসার চালিয়ে আপনার মনের পড়াশোনা করতে চালিয়ে আপনার কোনো সঞ্চয় হয়? কেমন ব্যাপারটা কিন্তু খুব কাজ না মানে স্যার আমি বুঝি কেন আগাম করবেন? ও কিছু জানে না স্যার। মাইনেটা পেয়ে মায়ের হাতে দিয়েই খায়। সংসার চালানোর দায়িত্ব আমার আর মায়েরই থাকে। সেটাই বলুন। দাদার ৮ মাসের চাকরিতে টোটাল ৪০,২০০ টাকা জমেছিল সংসার খরচ বাদ। তোমার বাবা রেখে যাওয়া কিছু? না স্যার, আমার বাবা ক্যান্সারে মারা যায়। আমার মা অনেক কষ্ট করে আমার বাবাকে সাহায্য করার চেষ্টা করেছিল। অনেক খরচা করেছিল বাবা। একসময় আমাদের জায়গা জমি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছুই ছিল। তখন আমরা তো ছোট ছিলাম। মা আমাদের অনেক কষ্টে খাবার খেয়েছে। ধন্যবাদ আপনাদের এই সহযোগিতার জন্য। অলোকবাবু, আশা করি এবার আপনি বলতে পারবেন। হ্যাঁ, ওই তো শুনলাম। দেখুন, ওনারা থাকে নিজেদের বাড়িতে, আর আমাকে থাকতে হয় একটা ভাড়া বাড়িতে। হ্যাঁ, আপনি ভাড়া বাড়িতে থাকেন? হ্যাঁ, আর তাছাড়া আমার মেয়ে এবার ক্লাস 10 নিচ্ছে। তার তিনখানা টুটার আর 4 জনের ভরণ পোষণ। তাহলে বলে থাকতে পারে, একটু বলতে পারে? 4 জন বলতে আরেকবার বলুন। আর আমরা তিনজন, আর আমার একটা দুঃসম্পর্কের বোন থাকে আমাদের সঙ্গে। আপনার বিশেষ করে চাকরি করেন? না 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 না, উনি ঘর সংসার। ধন্যবাদ আপনাদের এই সহযোগিতার জন্য। আগামী এইবার একটা সই করি। অলোকবাবু, একটা সই করে দিন। আমি বলছিলাম যে দেখুন, আপনি সই না করতে চাইলে আমি জোর করবো না। আমি কিন্তু আসল সত্যটা ঠিক বার করব। তখন কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন। কোথায় সে কথা আমি কি ব্যাপার বলুন তো অলোকবাবু? শেখবাবু এখন এলেন না? উনি যখন বলেছেন উনি আসবেন, নিশ্চয়ই আসবেন। বলো, হ্যাঁ, আরে আসুন স্যার, আসুন, বসুন। ব্যাপার কি হয়েছে? আপনার জন্য ওয়েট করছিলাম। বলুন। খবরটা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, শুনেছি এবং সচক্ষে দেখতেও পাচ্ছি। আপনাকে খবরটা কে দিল? আমি বলতে বাধ্য নই। এ আপনি নাই বলতে পারেন, তবে সে কি হলো আপনার মেয়ে? একটা
মিস্টার সেন একটু আগে অলোকবাবু এবং আকাশবাবু কি খরচ এবং কি সঞ্চয় করে তার একটা বিশদ বিবরণ দিয়েছে। আচ্ছা অলোকবাবু, আপনি যে তথ্য দিয়েছেন সেটা সঠিক তো? একদম ঠিক। আকাশবাবু, একদম সঠিক। এবার একটু তাড়াতাড়ি করতে হবে, সেই সাইডটা অনেকক্ষণ দাম করে দিয়েছে। আচ্ছা এবার বলুন আকাশবাবু, বলুন স্যার। আপনাদের অফিসে কবে টাকা চুরি গেছিল? 24শে মে সোমবার জানতে পারলাম। এই টাকা কবে রাখা হয়েছিল? 22শে মে শনিবার। তার মানে 22শে মে শনিবার টাকা রাখা হয়েছিল, মধ্যিখানে রবিবার ছুটি, সোমবার জানতে পারলেন, তাই তো? হ্যাঁ স্যার। কে প্রথম জানতে পারলেন যে অফিসের টাকা চুরি গেছে? আমি স্যার, কারণ আমার কাছে একটা চাবি থাকে। সেই চাবিটা আমি শনিবার ভুল করে ড্রয়ারে ফেলে আসি। আপনি আপনার চাবিটা আপনার সঙ্গে রাখেন? হ্যাঁ স্যার। কিন্তু সোমবার সকালে এসে আমি সেটা জানতে পারি যে টাকাটা চুরি গেছে। আপনার বস এই চুরির কথাটা কখন জানতে পারলেন? আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি স্যার। তখন আপনারা কি করলেন? আমার বস সঙ্গে সঙ্গে থানায় ফোন করলেন। আমার এই প্রশ্নের উত্তরটা একটু ভেবে চিন্তে বলবেন। আপনি যখন জানলেন অফিসের টাকা চুরি গেছে, তখন ঠিক কটা বাজে? ঠিক 10টা 20 মিনিট স্যার। শিওর? একদম শিওর। অথচ সোনারপুর থানায় টাকা চুরির ঘটনাটা জানানো হয়েছিল 10টা 10 মিনিটে। ফোনটা করা হয়েছিল একটা এসটিডি বুথ থেকে। ফোনটা কে করেছিল বাবু? কিছু জিজ্ঞাসা আছে? সামান্য সময় নেব স্যার। আচ্ছা অলোকবাবু, 25শে মে আপনি ব্যাংকে গেছিলেন? ওই না তো, মনে করে দেখুন না। মোবাইল ছিল না। মনে করতে চাইছেন না, না মনে করছে না? বলছিল যাইনি। কিন্তু প্রমাণ তো অন্য কথা বলছি। 25শে মে আপনি ব্যাংকে 75,000 টাকা জমা করেছেন বিনাদাতের নামে। অ্যাকাউন্ট নাম্বার 109436009 ডিপোজিট স্লিপে আপনার সই। মানে না, মানে মানে একদিন থানায় এসে চমকেছিলেন। চলুন না, বড় বাবুর সঙ্গে কথা বলে নেব, ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। বসুন। আকাশ চৌধুরী যেদিন সাজা ঘোষণা হয়, সেই দিন আপনারা রাত্রে বারে বসে 5 জন মিলে 14,500 টাকা ভর্তি করেছিলেন। জীবন, হিসেবে কি দাঁড়ালো? 90,500, বাকি রইল কত? 5,800। আকাশ চৌধুরী যে শনিবার ভুল করে অফিসের চাবিটা ফেলে এসেছিলেন, সেটা আপনি কোনোভাবে জানতে পেরেছেন। আর সেই সুযোগটা আপনি কাজে লাগালেন আপনাদের অবাধ্যতার শাস্তি দেওয়ার জন্য। তবে তার অনেক ক্ষতি না, আপনাকে নাই বলতে পারি। তাকে জোর করিয়ে, অফিস খুলিয়ে, অপকর্ম করিয়ে, তার হাতে 3,000 টাকা দিয়ে ছুটির দরখাস্তে সই করে তাকে দেশের বাড়ি পাঠিয়ে দিলেন। তারা বলতেছেন একটা আইনি করেছি। এই সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি জয় করে আমার পরিষ্কার হতে করাতে চাইছি। দাদা, আপনি কি বলছেন না কেন? দেখুন সেনবাবু, আপনি যদি অত্যাচার করতে চান তাহলে আপনার কাছে এখনই দেখা করবেন। আর যদি অত্যাচার করতে চান তাহলে কষ্ট করে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে। না, আমি এসবের মধ্যে নেই। আমি এসব কিছু জানি না। আমি চলে যাব। দাঁড়ান দাঁড়ান, আপনি যেসবের মধ্যে
না বাবু, একটু ওয়েট করুন। একবার থানায় যেতে হবে। শিবু, কাউকে একবার ফোন করে দাও। কি বললে? কখন? আমি এখন অলোকের অফিসে আছি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। কথা হলো আর বাবু, শেষ করে আপনি আমার ছেলেকে arrest করেছেন। এই দেখুন, আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনি কি নাম ঘোষণা করছেন? আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? বাবু, এইখানে অনেক লোক বসে আছে। আপনি এক সময় জিজ্ঞেস করুন। কেউ নিজেকে আপনি মনে করেন। আপনি কি ভেবেছেন আপনি আমার ছেলেকে arrest করে লকআপে ঢুকাবেন? আপনি কি মনে করেন আপনার ছেলেকে অ্যারেস্ট করে জামাইয়াতে মিস্টার মিত্র, আছেন? আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি জানি আমার সীমাটা কত দূর। আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন, আর সেটা আপনি পারেন না। তাই আপনি জানেন না আমি কি করতে পারি আর কি করতে পারি না। আমি চাকরি করতে পারি। তার আগে আপনাকে একটা সই করতে হবে। শিবু, সেখান থেকে সই করতে লাগতো। Is there some witness to Is there a witness? আমি আপনাকে অ্যারেস্ট করব। Arrest হ্যাঁ, আছে। অ্যারেস্ট করতেই পারেন না। আপনি একদিন আগে বলেছিলেন না? বন্ধু ভাই, বন্ধু, একবার আমার বন্ধু দেওয়া ভালো লাগে না। চোরের মায়ের বড় বড়। আমি দেখে একটু আগে আমাকে দেখালাম। এই দেখুন। অনেক রাখি না। দেখেছিলাম না এর আগে। মিস্টার সেন, আপনি উইকেটে সই করবেন? That's all. কেয়া, তোমার সই করতে অসুবিধা আছে? স্যার, আমি বলছিলাম স্যার, ও না করে যদি আমি করতাম। না, আপনাকে আগে সই করতে জড়াবো। হ্যালো বাবু, এরপর আপনাকে কি করতে হবে নিশ্চয়ই বলে দিতে হবে না। বাইরে ভ্যান দাঁড়িয়ে আছে। শিবু, আমি তাড়াতাড়ি ফোন করে দিয়েছি। থ্যাংক ইউ কারো। একজন অতিথি যাচ্ছেন, ওনাকে একটু ভালো করে বসার জায়গা করে দিও। আসুন আনন্দ, আসুন, আসুন। ফাইন। এলেই আপনি। আর ছক্কা মেরে গেল। আসুন, আসুন। দাদা! তুমি যাও, আমি গাড়ি নিয়ে আসছি। স্যার, আমি তাহলে একটু wait করুন। একসঙ্গে যাবো। আপনি যদি অনুমতি করেন আমরা তাহলে যেতে পারি। হ্যাঁ, যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে বলে যান আপনি আমার ছেলেকে ছাড়বেন কিনা। দেখুন, ছাড়ার জন্য তো ওকে ধরিনি। আর যখন একবার ধরেছি তখন সহজে ছাড়বো না। তাই না? একদম তাই। আপনি ভুলে যাবেন না। আর এখন আপনি এসব কথা বলছেন কেন? যেহেতু আপনার ছেলে, আপনাকে আমি অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম। আপনি দেখছি বলে এড়িয়ে গেছেন। সুতরাং আপনি যখন আপনার ছেলেকে শাসন করতে পারলেন না, তখন আমি একটু দেখি দাদাকে দিয়ে ঘোড়া পাওয়া যাবে না। আপনি এখন দেখছি সকলের গার্জেনের ভূমিকা পালন করছেন। কাজের কিনে যাই না, তবে যাদের প্রয়োজন তাদের পাশে কি আছে। তবে যা, তুমি কিন্তু কাজটা অতি ভালো করলেন। কাকা, আমি বুঝলাম না আমি কোন কাজটা খারাপ করলাম। আর একটা কথা,
থাকবে না। যাই হোক, শুনুন মিস্টার সেন, আপনি আপনার জায়গায় থাকবেন, আমি আমার জায়গায় থাকার চেষ্টা করছি। আপনি কিন্তু আপনাকে ছাড়বেন না। আপনি ভুলে যাবেন না অফিসার, আমি এইখানে দাঁড়িয়ে একটা ফোনে আমার ছেলেকে ছাড়িয়ে দিতে পারি, তো সেটা না করে আপনাকে কিন্তু আমি একটা সুযোগ দিচ্ছি। সময় নিয়ে ফোনটা করুন, ততক্ষণে আমরা একবার পুজো করি। ঠিক আছে? স্যার আমরা তাহলে না, আপনাদের খুব কষ্ট হচ্ছে, আমি জানি। স্যার এই কদিন কি অসহ্য যন্ত্রণা ভোগ করেছি আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এটাই স্বাভাবিক। সব ঠিক হয়ে যাবে। বসুন। আপনি ছেড়ে দেবেন? তোমার কি তাই মনে হয়? না, আপনি যখন বলছেন। উনি তো আমার থেকে অনেক বড় বড় লেভেলের কথা বলছে। স্যার তাহলে আপনার কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলব। কিচ্ছু করার নেই মিস্টার চৌধুরী, আমরা তো এক একটা পাপে যতই চেষ্টা করি না এই সিস্টেম থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারা যায় না। জানি না এটাই হলো আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। আপনি কি বলছেন স্যার? দেখতে পাচ্ছ না আমাদের সংবিধানের কি করুণ পরিস্থিতি? হ্যাঁ, আমি বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা হলো হ্যাঁ, উনি কি ফরমান দিলেন? আপনাদের অফিসার বলছে আপনাকে একটু রিকোয়েস্ট করে বলতে, আর ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতে। বন্দুকটা তাহলে উনি আমার ঘাড়ে রেখে দিলেন? সেনবাবু, এসব বিদ্যাসাগরের রাখা মাসির গল্প হয়ে গেল, কিন্তু মনে রাখবেন একদিন আপনার ছেলেই আপনার দেখ, আমার অফিসার যে চুক্তি দিয়ে আপনার ছেলেকে ছাড়তে বলল ওনাকে বলে দিন আমি সেই চুক্তিটা না দিলে মানতে পারবো না। চ্যালেঞ্জ করছেন? আপনি আরো আরো যোগ করে সোচ করেন। আপনি চ্যালেঞ্জ করছেন কিন্তু আপনি যেটা খুশি ভাবতে পারেন। ওকে, আমি আমার ছেলেকে এনি হাউ বাবু, আপনার চেয়ারের ক্ষমতা সম্মান জানিয়ে আমি বলছি, প্লিজ ফোনটা লাগান আর একটু পুরো লেভেলের চেষ্টা করে যান। তাহলে চেয়ার, তোমার মাকে একটু বাড়ি আসতে পারলে তোমাদের সব টেনশন মুক্ত। আর আমি বাবু নামে যেসব এভিডেন্স দেওয়া হয়েছে সেগুলো মোটামুটি খালি দেয়। না, তোমার মনের মধ্যে যে জোরটা দেখেছি না সেটা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। দেখবে নিজের উপর কনফিডেন্স থাকে না, সমস্ত কিছু ভাবনা করে। বলো। আপনার কথা মাকে অনেকবার বলেছি। আপনি যদি একবার আমাদের বাড়িতে তা কি ঠিক হবে? এরা কেন হবে না স্যার? তবে আপনার যদি নিজস্ব কোনো অসুবিধে না থাকে আমার কোনো অসুবিধে নেই। এমনিতেই তো দেখছো সবাই আমাকে গার্জেন বানিয়ে দিয়েছে। এরপর যদি তাহলে স্যার আপনার বিয়ে রাখবেন। মা ভালো হয়ে গেলে বরং আপনার কাছে নিয়ে আসবো। তাতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হবে না। না, তুমি দেখছি তোমার তার থেকেও খুব বেশি ইমোশনাল। ঠিক আছে, আমি যাবো। জানি না এটাই হয়তো আমার শেষ চাকরি। আদৌ আমার এই চাকরিটা থাকবে কিনা জানি না।
Yes. Yes, sir. Sir, I had alerted him many times. Yes, sir. ওনার বিরুদ্ধে অনেকগুলো লিখিত কমপ্লেন আছে। হ্যাঁ স্যার, আমি নিজেই সেন্সারকে ইনিশিয়েটিভ নিতে বলেছিলাম। উনি দেখছি বলে এগিয়ে গেছেন। হ্যাঁ স্যার, আপনার কথা আমি মানছি, কিন্তু স্যার লিখিত কমপ্লেন জানি স্যার, একবার মেয়েরা ছেলেদের জন্য অনেক কিছু করে, তাই বলে তো সবার অভিযোগ উঠিয়ে দেওয়া যায় না। স্যার, এটা কিন্তু শুধু সেই সাহেবের ইজ্জতের ব্যাপার না, এখানে আমার ইজ্জত জড়িয়ে আছে। ওনার ছেলে শুধু রোমিওগিরি করেন, আমার দেওয়ালে আমার চরিত্রের কুৎসা লাগিয়ে পোস্টার লাগিয়ে গেছে। আচ্ছা, সমস্ত এভিডেন্স আমার ফোনে আছে। শুধু তাই নয় স্যার, যারা ওর বিরুদ্ধে কমপ্লেন করেছিল তাদের বাড়ি থেকে থ্রেট নিয়ে এসেছে। আপনি এইসব শোনা করুন, ওকে ছেড়ে দিতে বলছেন? স্যার, আমি সমস্ত কিছু প্রমাণ করে দেবো, সমস্ত এভিডেন্স আমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এরপরেও আপনি ওকে ছেড়ে দিতে বলছেন? তাহলে স্যার, ন্যায়, নীতি, আইন এসব রেখে কি লাভ? স্যার, আপনি একটা সামান্য ঘটনা কিন্তু অসম্পূর্ণ হয়ে যেতে পারে, তখন কিন্তু সেটা সম্বন্ধে দ্বিধা ভাবে করতে হবে। স্যার, ঠিক আছে স্যার। আমি বলেছিলাম না, আমি এইখানে দাঁড়িয়ে একটা ফোনে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। চুপ করুন। আপনি নিজেকে খুব বড় বলে পারেন, তাই না? আপনি চুপ করে বসুন, ধারে গিয়ে বসুন। স্যার, কোনো লাইন আছে? ঠিক আছে, সরি স্যার। স্যার, আমি কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে মৌচাকে ফিল্ডটা বেড়েছি, কারণ আমি জানি এর আগে অনেক অফিসার অনেক কিছু করেও কিছু করে উঠতে পারেনি। সেই সঙ্গে শুনুন স্যার, আমার রেজিগনেশন লেটারটা অফিসের টেবিলে ফেলে এসেছে, সেই সঙ্গে সমস্ত প্রেস ইলেকট্রনিক মিডিয়াকে খবর দিয়ে দিয়েছে। সেরকম ছেলেগুলো দুটো এফআইআর আছে, বাইক অ্যাক্সিডেন্ট, সে ইনভেস্টিগেশনটা পর্যন্ত হয়নি। দেখুন স্যার, আপনি আমার সুপার, এখন আমি থানায় গিয়ে অন দ্য রেকর্ড আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি। সেনবাবুকে এবং সমস্ত প্রেস ইলেকট্রনিক মিডিয়াকে আপনি এইভাবে আপনি যথাযথ জাস্টিস করলেন স্যার, আপনাকে ধন্যবাদ দিয়ে আপনাকে সশ্রদ্ধ প্রণাম স্যার।
সবাই মিলে বলতে পারবো স্টেজ হচ্ছে তারা একটু সমস্যা হয়ে থাকে আমরা প্রয়োজনে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। এবং আশা করছি আমাদের পরের যে অনুষ্ঠানটা হবে সেখানেও আপনাদের এইভাবে আমরা পাবো। আমাদের যিনি পরিচালনায় ছিলেন আমাদের ডিরেক্টর উনি গোপালদা আছেন, গোপালচন্দ্র মন্ডল ছিলেন। তো উনি পরিচালনায় ছিলেন এবং পরিবেশনায় ছিলেন আমাদের অলঙ্করণ ভূমিকায় ছিলেন হচ্ছে চিন্তনদা, আমাদের আকাশ তার ভূমিকায় ছিলেন হচ্ছে সোমনাথ বলে, আমাদের শেখবাবুর পরিবেশনায় ছিলেন হচ্ছে স্বপনদা এবং আমাদের সমগ্র মঞ্চসজ্জা এবং যাবতীয় যতদিন ধরে আমরা এই নাটকটা করেছি সমস্ত কিছুতে যিনি ছাড়া আমরা একটু এগোতে পারতাম না, ইনি হলেন আমাদের শিবেদা, যিনি মাঝখানে রয়েছেন। এবং আপনাদের সামনে যিনি মায়ের ভূমিকায় ছিলেন তিনি হচ্ছে শর্মিষ্ঠা ঘোষাল, আর তারপরে যিনি সায়ন মিশ্র মানে অফিসারের ভূমিকায় ছিলেন কল্যাণ ঘোষাল, এবং যে শিশুর ভূমিকায় ছিল সে হচ্ছে আমাদের সৌমিকদা, আর সর্বোপরি দুলা বা কেয়ার ক্যারেক্টারে যে ছিল সে হচ্ছে আমি পাবো। আশা করি সকলে আমাদেরকে ভুলভুলি মাধ্যমে করবেন, আশা করি আপনাদেরকে আরো কিছু এরপরেও কথা দিতে পারবো। ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, অবশ্যই সবাই থাকবে। আর আমাদের মিউজিকে যিনি ছিলেন যাদের ছাড়া এই নাটকটা একেবারে একটু ভালো হয়েছে সেটা হওয়ার ছিল না, সেটা হচ্ছে আমাদের মিউজিকে ছিলেন তরুণদা, অসাধারণ মিউজিক দিয়ে আমাদের নাটকটাকে আরো সুন্দর করে দিয়েছে। আর আমাদের লাইফে ছিলেন রক্ষিতা, দেবু, সরি ক্ষমা করবেন, দেবু